সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করতো। আমি আমার বান্ধবীর মরার জন্য বিচার চাই। আমি আমার বান্ধবীর মরার জন্য বিচার চাই। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ে শিশু রাইসার এর সহপাঠী। পরিস্থিতি সামাল দিতে গিয়ে সাংবাদিক প্রশ্ন করেন, বান্ধবীর কোন কথাটা তোমার এখন খুব মনে পড়ছে? উত্তরে শিশুটি কাঁদতে কাঁদতে বলে, বান্ধবী আমাকে কালকে আইসক্রিম খাওয়াইয়া দিছে, আমাকে ওর বিলাই দেখাইছে, আমার সাথে কালকে একসঙ্গে বসছে। নেটিজেনরা বলছেন, বান্ধবীর জন্য বাচ্চাটার এই কান্না খুবই বেদনাদায়ক। এমন দৃশ্য যে কোনো পাষাণ হৃদয়কেও তো গলিয়ে দেবে। রামিসা ছিল তার পরিবারের আদরের ছোট্ট রাজকন্যা। স্কুলে সে ছিল অসাধারণ মেধাবী, পপুলার মডেল হাই স্কুল এর দ্বিতীয় শ্রেণীর ছাত্রী হিসেবে প্রতি বছরই ভালো ফলাফল করত। তার ঘরের এক কোণে ছোট ছোট মেডেল আর ট্রফিতে ভর্তি। রঙিন কাগজে মোড়ানো সেই ট্রফিগুলো এখন নীরবে চেয়ে আছে, যেন জিজ্ঞেস করছে, আমার রামিসা কোথায়? সে স্কুলে ফার্স্ট গার্ল হয়ে বাড়ি ফিরত। বাবা মা গর্ব করে বলতেন, আমাদের রামিসা একদিন বড় হয়ে অনেক কিছু করবে। কিন্তু সেই স্বপ্ন এক নিষ্ঠুর প্রতিবেশীর হাতে চুরমার হয়ে গেল। ঘটনার পর থেকে বারবার মূর্ছা যাচ্ছেন রামিসার মা পারভিন বেগম। মাঝে মাঝে বলেন, আমার রামিসা কোথায়, ওকে একটু এনে দাও। কখনো বা বলেন, আমার মেয়েটা কোথায়, ও স্কুলে যাবে, ভাত খাবে, ও তো একা খেতে পারে না। রামিসা একটা বিড়াল এবং কয়েকটা পাখি পুষত। রামিসার বোন রাইসা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল থেকে রামিসার বিড়ালটা ঠিকমতো খায় না, একেবারে চুপচাপ হয়ে গেছে। রামিসা নিজের খাবার নিজে ঠিকমতো খেতেই পারত না, কিন্তু বিড়ালকে নিজের হাতেই খাইয়ে দিত। বিড়ালটিকে খুব আদর যত্ন করত সে। রামিসার বাবা দীর্ঘ ৩০ বছর ধরে এই এলাকায় বাস করেন। কোনো ঝামেলা ছিল না। তিনি মেয়েকে স্কুলে পাঠাতে নিশ্চিন্ত মনে। এখন তিনি ভাঙা গলায় বলেন, আমি আর কিছুই চাই না, বিচার পাবো কিনা জানি না, কিন্তু আমার মেয়েটাকে এভাবে। তার চোখে জল, কণ্ঠে অসহায়ত্ব। বড় মেয়ে রাইসা এখন বোনের স্মৃতিতে শোকে মুহ্যমান। সকালে 2 বোন নাস্তা করত, কয়েক মিনিট পর পর সবই শেষ। সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত রামিসার বাসার সামনে মানববন্ধন করেছে পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল রামিসা আক্তার, রোল নম্বর 1। মানববন্ধন থেকে স্কুলটির প্রধান শিক্ষক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ফুলের মতো মেয়েটাকে এমন নৃশংসভাবে হলো, আমরা কিন্তু এর বিচার চাই। তিনি বলেন, রামিসা ছিল মেধাবী শিক্ষার্থী, সবসময় লেখাপড়া নিয়ে ব্যস্ত। তার দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করছি। শুধু তার স্কুলের তরফেই নয়, আরও নানা ব্যানারে নানা বয়স ও পেশার মানুষ ছুটে এসেছেন পল্লবীতে রামিসার বাসার সামনে। তাদের সবার দাবি একটাই, রামিসার সর্বোচ্চ শাস্তি যেন দ্রুত নিশ্চিত করা হয়। গতকাল রাত 8টার দিকে অ্যাম্বুলেন্সে করে রামিসার গ্রামের বাড়িতে পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। রামিসা মধ্য শিয়ালদি গ্রামের হান্নান মোল্লার মেয়ে। সে একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। জানা যায়, আত্মীয় স্বজন, স্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় শিশুটির পরিবারের আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। রামিসার এই ছোট্ট জীবন আমাদের সবাইকে প্রশ্ন করে, আমরা কি আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ কামনা করতে পারি, নাকি নীরব দর্শক হয়ে থাকব? রামিসা, তুমি চলে গেছো, কিন্তু তোমার স্মৃতি আর তোমার বান্ধবীর কান্না আমাদের হৃদয়ে চিরকাল জ্বলবে। বিচার হোক দ্রুত, নিশ্চিত বিচার, যাতে আর কোনো রামিসাকে এভাবে হারাতে না হয়। জাস্টিস ফর রামিসা।